জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ট্রাইব্যুনালের মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ জনকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন গণহত্যার মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরার দিন ধার্য করা থাকলেও প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে ২ মাসের সময় বাড়ানোর আবেদনসহ সাবেক আইজিপি মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আদালত ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। একই সাথে আগামী ২০ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা এগুলো আমাদের জন্য জরুরি, সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। এবং আপনারা জানেন যে এই জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়াটা আমরা যে করছি সেটা গতানুগতিক কোনো পুলিশ রিমান্ডের মতো নয়। শক্তি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন এগুলোর কোনো সুযোগ এখানে নেই। সম্পূর্ণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তদন্ত সংস্থায় এই স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। তিনি আরও জানান, জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সাক্ষীদের নিরাপত্তায় গাফলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।